তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলে দিল এসবিআই, অনেকটাই কমালো সুদের হার। আপনারা সাধারণত যারা যারা বিনিয়োগ করতে পছন্দ করেন বা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, সেটা যে কোনো স্কিমে হতে পারে। তো স্টেট ব্যাংকে যারা যারা ইনভেস্ট করেন সচরাচর বা যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে প্রতিবেদনটা আজকে আমরা পড়ছি সেখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে সুদের হার কমেছে এবং কেমন কি সুদের হার কতটা কমলো এবং কত করা হলো। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো কি বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফিক্সড ডিপোজিট স্কিমে বলছে ফিক্সড ডিপোজিট যদি করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সুদ পান। এই বিশ্বাস নিয়ে অনেকটাই বা অনেকেই এফডির দিকে ঝোঁকেন। তবে এবার বিশেষ কিছুটা অর্থাৎ বিশ্বাসে কিছুটা ভাঙন দাঁড়ালো, অর্থাৎ সুদের হার কিন্তু কমে গেল, সেটাই এখানে কিন্তু সম্প্রতি বলছে। সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে এফডিতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহকের কপালে যেন এক কথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে। কবে থেকে কার্যকর হচ্ছে এই নতুন সুদের হার? ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 15 এপ্রিল 2025 থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হবে। অর্থাৎ এই তারিখের পর যারা যারা নতুন এফডি করবে অথবা পুরনো এফডি রিনিউ করবে তাদেরকে নতুন সুদের হার দেওয়া হবে। আজকে আমি ভিডিও বানাচ্ছি 16 এপ্রিল, তার মানে আপনারা বুঝতে পারছেন যে 15 এপ্রিল থেকেই নতুন সুদের হার কার্যকর হয়ে গেছে। অর্থাৎ সুদের হার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এটা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চ এন্ডিংয়েই খতম হয়ে যায়। তো তারপরে কিন্তু আবার নতুন করে সব কিছু সুদের হার বাড়বে না কমবে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এখন কিন্তু সুদের হার কমেছে। এবার কতটা সুদের হার কমেছে সেটা দেখা যাক। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে 1 থেকে 3 বছর মেয়াদি এফডির ক্ষেত্রে সুদের হার কমে হয়েছে, অর্থাৎ কমানো হয়েছে 10 বেসিস পয়েন্ট বা 0.10%। আর এটি সাধারণ বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 1 থেকে 3 বছর মেয়াদে যে এফডি স্কিম রয়েছে সেই এফডি স্কিমে 10 বেসিস পয়েন্ট কমেছে, অর্থাৎ সুদের হার। এরপর রয়েছে সাধারণ নাগরিকদের জন্য 1 বছর থেকে 2 বছরের যে স্কিমের মেয়াদ রয়েছে, অর্থাৎ যে মেয়াদের একটা স্কিম রয়েছে সেই স্কিমে সুদের হার হয়েছে 6.80 থেকে, আগে ছিল 6.80, এখন হয়েছে 6.70। এরপর রয়েছে 2 থেকে 3 বছরের জন্য সাধারণ নাগরিকদের জন্য একটা মেয়াদের স্কিম রয়েছে, যেটা হচ্ছে 7%, আগে ছিল, এখন হয়েছে 6.90%। প্রবীণ নাগরিকদের জন্য 1 থেকে 2 বছরের জন্য যে মেয়াদের রয়েছে সেটা ছিল 7.30%, এখন হয়েছে 7.20%। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য 2 থেকে 3 বছরের যে মেয়াদের একটা স্কিম ছিল সেটা 7.50 ছিল, এখন 7.40% বেড়ে হয়েছে। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন নতুন একটি স্কিম, যেটা অমৃত বৃষ্টি। এটা নতুন কিছু না, এটা পুরনো, আপনারা প্রত্যেকেই জানেন অমৃত বৃষ্টি অনেক দিন আগে থেকেই চলছে। তো শুধু সুদের হার কমানো নয়, বরং স্টেট ব্যাংকে নতুন একটি স্কিমও চালু করেছে যার নাম অমৃত বৃষ্টি এফডি স্কিম। এটি একটি সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে এবং বিশেষ হারে সুদ দেওয়া হবে। এই স্কিম সম্পর্কে বিস্তারিত আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং যখন এই অমৃত বৃষ্টি স্কিম সম্পর্কে আলোচনা করব তখন কিন্তু আপনাদেরকে অফিসিয়াল সাইটে যে আপনার নতুন যে সুদের হার, অর্থাৎ এখন যেটা বললাম আপনাদেরকে, এগুলো আমি ভালো করে ডিটেলসে তখন আমি দেখিয়ে দেবো। আজকের এই ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে জানালাম যে সুদের হারটা কমেছে স্টেট ব্যাংকের তরফ থেকে, কমানো হয়েছে। তাই যারা যারা ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই কিন্তু ভালো করে জেনে নিয়ে দেখে শুনে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। পুরনো সুদের হার ধরে বসে থাকলে কিন্তু সেই পরিমাণ সুদের হার কিন্তু আপনি পাবেন না। সেটাই ছিল ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের যে কমেন্ট বক্স সেটাতে কমেন্ট করে জানাবেন, কারণ এই চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।